আসসালামু আলাইকুম। কিভাবে বার কাউন্সিল রেজিস্ট্রেশন এবং ইন্টিমেশন ফর্ম পূরণ করবেন আজকে সেটা বিস্তারিতভাবে বলার চেষ্টা করব এবং হাতে কলমে আপনাদেরকে দেখাই দিব কিভাবে বার কাউন্সিল ইন্টিমেশন ফর্ম পূরণ করতে হয়। চলুন তার আগে কিছু বিষয় জানার দরকার, কি কি লাগবে। যেমন প্রার্থীর নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখ, 2 নম্বর হচ্ছে এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার, 3 নম্বর হচ্ছে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, 4 নম্বর হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা, সার্টিফিকেট ও মার্কশিট, 5 নম্বর হচ্ছে সিনিয়র এর নাম, এনরোলমেন্ট ডেট ও বার, 6 নম্বর হচ্ছে সদ্য তোলা 1 কপি ছবি ও স্বাক্ষর। এগুলো অবশ্যই মাস্ট বি আপনার সাথে রাখতে হবে। তারপরে আপনি একটি অনলাইনের দোকান গিয়ে যেভাবে পূরণ করবেন চলুন বিস্তারিতভাবে দেখি। আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। এখানে লিখতে হবে .telecom.com.bd। যখন আপনি এটা লিখে সার্চ দিবেন তখন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। তারপর আপনার সামনে একটি বার কাউন্সিল পেজ চলে আসবে। এখানে আপনি রেজিস্ট্রেশন ফর এনরোলমেন্ট অ্যাজ অ্যাডভোকেট এখানে ক্লিক করবেন। তখন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনারা যেটাতে ক্লিক করবেন সেটা হচ্ছে অ্যাপ্লাই নাও। এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তারপরে নেক্সট পার্সোনাল ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে আপনারা আপনাদের বাবার নাম, আপনার নাম এবং আপনার গ্রামের নাম যাবতীয় বিস্তারিত তথ্য এখানে পূরণ করে দিবেন। ফুলফিল ভাবে পূরণ করতে হবে। তাছাড়া ফোন নম্বর আপনার থাকবেই অবশ্যই এবং ইমেল নম্বরটি অবশ্যই থাকবে এবং আপনার আইডি কার্ডের নাম্বারটি অবশ্যই এখানে ফুলফিল ভাবে দিতে হবে। এক্ষেত্রে ইমেল নাম্বার যদি না দেয় সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়, তবে আপনি চাইলে কিন্তু দিতে পারেন। এরপর সাবমিটে ক্লিক করব এবং পরবর্তী ধাপে আমাদেরকে বর্তমান এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। দেওয়ার পর আমাকে অবশ্যই আবারও সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। তারপরে তৃতীয় ধাপে আমাদেরকে এইচএসসি এবং যাবতীয় পরীক্ষার ইনফরমেশনগুলো এখানে সঠিকভাবে পূরণ করে দিতে হবে। তাছাড়া কত সালে পরীক্ষা দিয়েছেন এবং কোন একাডেমি থেকে পরীক্ষা দিয়েছেন সবগুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণভাবে দিতে হবে এবং রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং আপনার জিপিএ কত, এই ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণভাবে আপনাকে ফুলফিল ভাবে পূরণ করে দিতে হবে। আমরা সবগুলো অপশন সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করে নিব। এভাবে কাজ শেষ হলে আপনি সাবমিট দিয়ে চতুর্থ ধাপে চলে আসবেন। চতুর্থ ধাপের কাজগুলো হচ্ছে আমাদের এলএলবি পরীক্ষার সঠিক ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে এলএলবি অনার্স এবং অন্যটি হচ্ছে এলএলবি পাস কোর্স। যদি এলএলবি অনার্স করে থাকেন সেক্ষেত্রে এলএলবি অনার্স অপশনটি সিলেক্ট করে দিবেন, আর যদি এলএলবি পাস কোর্স করে থাকেন সেক্ষেত্রে এলএলবি পাস কোর্স অপশনটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে নাম এবং বিশ্ববিদ্যালয়ের নাম এবং রোল নম্বর এবং বিস্তারিত তথ্য যা যা চায় সেগুলো আমরা অবশ্যই ফুলফিল ভাবে পূরণ করে দিয়ে দেব। যদি পাস কোর্স করে থাকেন সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামটা আপনাকে দিতে হবে, আর যদি অনার্স করে থাকেন সেক্ষেত্রে আপনাকে বিশ্ববিদ্যালয়ের নামটা আপনাকে দিতে হবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনি এলএলবি পরীক্ষায় কত নম্বরের মধ্যে কত পেয়েছেন এই বিষয়টি এখানে দিতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে প্রথম বর্ষের নয় দ্বিতীয় বর্ষে আপনি কত পেয়েছেন সেটা কিন্তু এখানে দিতে হবে। যেহেতু এলএলবি পাস কোর্স করেছেন সেই ক্ষেত্রে আপনাকে অন্যান্য ডিগ্রিগুলো যেগুলো আছে আপনি পাস করেছেন সেগুলো কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে। এই ইনফরমেশনগুলো পূরণ করার পর আমরা পরবর্তী অপশনে চলে যাব, অর্থাৎ পরবর্তী ধাপে চলে যাব। এখানে আমাদেরকে পাবলিক কন্ট্রাক্ট দিতে হবে, অর্থাৎ যেহেতু আমরা আজকের তারিখে আবেদন করছি আজকের তারিখটি এখান থেকে সিলেক্ট করে দিব। নিচে আমাদের সিনিয়রের নাম লিখতে হবে, অর্থাৎ যার কাছে আপনি প্র্যাকটিস করবেন তার নামটি অবশ্যই লিখতে হবে এবং এনরোলমেন্ট ডেটটা অবশ্যই লিখতে হবে এবং তিনি কোন বার সমিতির মেম্বার অর্থাৎ সেটা এখানে দিতে হবে। এখানে একটা বিষয় হচ্ছে আপনি যে বারের সদস্য হতে চান সেই বারের একজন অ্যাডভোকেট বা একজন সদস্যর আন্ডারে আপনাকে থাকতে হবে, অর্থাৎ তার আন্ডারে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর যদি অন্য বারের সদস্য হতে চান সেক্ষেত্রে অন্য বারের সদস্যের আপনাকে আন্ডারে কাজ করতে হবে এবং 6 মাস তার আন্ডারে থাকতে হবে। এক্ষেত্রে আপনি যদি রেগুলার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি রেগুলার অপশনটিতে অবশ্যই ক্লিক করে দিবেন। আর যদি আপনি আগেও রেজিস্ট্রেশন করেছেন এবং সেটাতে ফেল করেছেন অর্থাৎ নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পূর্ববর্তী রেজিস্ট্রেশন নাম্বার এখানে অ্যাড করে দিতে হবে। পরবর্তীতে আমাদের সামনে এখানে ইয়েস এবং নো অপশন দুটি চলে আসবে। এখানে অবশ্যই আমরা দুটিতে নো দিয়ে সামনের দিকে চলে যাব, অর্থাৎ দুটিতে নো হবে। নো করার পর আমরা সামনের দিকে অন্য অপশনে চলে যাব। অন্য অপশনে যখন আমরা চলে যাব তখন অন্য অপশনে কি দাঁড়াচ্ছে সেগুলো এখনই দেখবো ইনশাল্লাহ। তো এখানে নো দেওয়ার পর আমরা এগিয়ে যাব, এগিয়ে যাওয়ার পর সাবমিট করব অবশ্যই। তারপরে এখানে পিকচারের অপশন আসবে, এখানে 300x300 পিক্সেল সাইজের একটি পিকচার এখানে অ্যাড করে দেব এবং আমাদের স্বাক্ষরটি 300x80 সাইজের একটি স্বাক্ষর এখানে বসাই দেব।
এখানে ছবির বিষয়টি একটু বলি। ছবি আপনার ফর্মাল ডিটেলস না হলেও চলবে, সমস্যা নেই, ছবি হলেই হবে, কিন্তু ছবিটি ক্লিয়ার থাকতে হবে। আমরা এখানে পিকচার এবং স্বাক্ষরটি অ্যাড করে দেওয়ার পর আমরা এখানে দেখবো সবগুলো ঠিক আছে নাকি। তারপরে কিন্তু আমরা এখানে সাবমিট দিয়ে দেবো। সাবমিট দেওয়ার পর আমাদের কিন্তু সব ইনফরমেশনের কাজগুলো করা শেষ। এখন আমরা কিন্তু ফর্মটি ডাউনলোড করে নিতে পারবো। এভাবে আমরা রেজিস্ট্রেশন বা ইন্টারমিশন ফর্ম পূরণ করতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।